গেছেন, এটা তো ভালো কথা। প্রধানমন্ত্রীর, ভারতবর্ষের মাননীয় শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীর মন কি বাত, সেখানে স্থানীয় মানুষের মন কি বাত শোনার জন্য কেউ নেই। আসলাম না, আপনি নিজে এসছেন? হ্যাঁ, নিজে। সে তো বলছি। নমস্কার, দা সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের স্বাগতম। আমরা রয়েছি চান্দিনা মোড়া স্থিত, যেখানে এএমসির একটি কোম্পানি খোলা হয়েছিল এবং সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় এরিয়ার লোকেরা চাক্কা জাম কর্মসূচি গ্রহণ করেছে। আমরা জেনে নেব স্থানীয়দের কাছ থেকে কি ওনাদের অভিযোগ, মূলত কি কারণে ওনারা আজকে চাক্কা জামের কর্মসূচি নিয়েছেন। যদিও আজকে রবিবার, কিন্তু তারপরেও মাথায় রাখতে হবে এই রাস্তা দিয়ে যাতায়াত করে এয়ারপোর্টের যাত্রীরা, নরসিংহ স্থিত দিব্যাঙ্গ আশ্রমের দিদিমণিরা এবং নিত্য পথযাত্রীরা, তাদের কিন্তু অসুবিধা হচ্ছে। এবার মূলত জেনে নেব যে কি কারণে আজকে এই চাক্কা জ্যাম কর্মসূচি। সোশ্যাল বাংলার পর্দায় আপনার স্বাগতম। আপনার নাম? আমার নাম নারায়ণ চন্দ্র দেব। নমস্কার। আজকে কি কারণে আপনারা এই কর্মসূচি গ্রহণ করেছেন? আমরা এখানে দীর্ঘদিন যাবত পরিবার নিয়ে থাকতে খুবই কষ্ট হচ্ছে, কারণ অসুস্থ হয়ে যাচ্ছে প্রত্যেকটা পরিবারের, শিশু থেকে ধরে বৃদ্ধ যারা আছে তারা খুব কষ্ট পাচ্ছে, অসুস্থ। প্রতিটা ঘরে খোঁজ নিয়ে দেখা যাবে যে তারা অসুস্থ। এখন আমরা দীর্ঘদিন যাবত আমাদের এরিয়ার যে এমএলএ এবং মেয়র, কাউন্সিলর, প্রত্যেকের দরজায় আমরা গিয়েছি। আমরা শুধু আশ্বাস ছাড়া তাদের থেকে কিছুই পাইনি। শুধু আশ্বাস দিয়েছে আমাদেরকে হবে, হচ্ছে। তাই আজকে বাধ্য হয়ে আমরা এই রাস্তা চাক্কা জাম অনুষ্ঠান করতে আমরা এসেছি। আপনাদের মূল বক্তব্যটা কি? মানে কেন চাক্কা জ্যামটা, কি জন্য ডেপুটেশন দিয়েছিলেন আগে বা জানানো হয়েছিল, কি কারণে? এখানে যে ডাম্পিং স্টেশনটা আছে, এটা এখান থেকে সরানো হোক। একটা এএমসি এরিয়া এবং স্মার্ট সিটি যে 15 নম্বর কাউন্সিল এখানে ওয়ার্ড, এই ওয়ার্ডের মধ্যে একটা স্মার্ট সিটির মধ্যে একটা ডাম্পিং স্টেশন কিভাবে হয়? আপনাদের বিধানসভার নাম? আমরা বিধানসভার নাম রামনগর 7 নম্বর। আচ্ছা। আর ওয়ার্ড নাম্বার 15। আচ্ছা। তো প্রত্যেকের দরজায় আমরা গিয়েছি, আমরা কোনো সদুত্তর পাইনি তাদের থেকে। আমরা চাই, আপনাদের মাধ্যমে বলছি, ওরা যাতে এগিয়ে এসে এই সমস্যা থেকে আমাদের উত্তরণ করেন। এর আগে কতবার জানিয়েছেন? অনেকবার, গোনা নেই। উনি ওখানে মিটিং এ এসেছিল, ওখানে সবাই ছিল, মহিলা পুরুষ থেকে ধরে। মিটিং এর মধ্যে শুদ্ধ আলোচনা হয়েছে, কিন্তু উনি বলেছেন দেখবেন, এতটুকুই। আজকে কত 2 বছর 6 মাসের উপরে হয়েছে মিটিং করেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা করে। আপনাদের মূল মন্তব্যটা হচ্ছে এএমসি এর বিরুদ্ধে, যেন এখানে আবর্জনা না ফেলা হয়। তো সিইও যে আছে শৈলেশ যাদব, ওনার কাছেও দেওয়া আছে, কাগজ দেওয়া আছে। এখানে রামনগর 9 নম্বর যে ইয়েটা আছে, ইঞ্জিনিয়ার, ওনার কাছে কাগজ দেওয়ানো আছে, অনেকগুলো জমা আছে, আরো 500-র উপরে সিগনেচার। আপনারা সিগনেচার সম্বলিত যে কাগজ দিয়েছিলেন এর আগে, তখন ওনারা কি বলেছিলেন? বলছে আসবে এসে দেখবে, কিন্তু আমরা কিছুই পাচ্ছি না। মানে আপনাদের তাহলে বলবো, মানে কি বলতে চাইছেন যে প্রতারণার শিকার হয়েছেন? কি প্রতারণা? অবশ্যই প্রতারণা। এটাকে প্রতারণা ছাড়া আর কি হবে? উনি কথা দিয়েছেন দেখছি, কিন্তু হয়নি, তার মানে কি? প্রতারণা। আমরা এলাকাবাসী, আমরা প্রতারণার শিকার। আপনাদের চাক্কা জাম কর্মসূচি কতক্ষণ থাকবে? এটা যতক্ষণ পর্যন্ত ইঞ্জিনিয়ার বা সিইও এখানে না আসবে, ততক্ষণ আমরা চালিয়ে যাব। আমাদেরকে বলে দিতে হবে কয়দিনের মধ্যে এটা ওরা সুরাহা করবে, নয়তো এখানে কোনো গাড়ি ঢুকতে পারবে না, কোনো কিছু হবে না এখানে।
আমরা দেখতে পাচ্ছি এখানে যারা স্থায়ী বাসিন্দা আছেন ওনাদের ভিড়। আমরা কথা বলে নেব। দিদিমণি, আপনার নাম? আমার নাম রাখি দেব। আপনাদের আজকে যে চাক্কা জাম কর্মসূচি নিয়েছেন এখানে, তো আপনাদের মূল বক্তব্যটা কি? মূল বক্তব্য, আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। আমাদের বলেছিল যে এখানে জলের শুধু কোম্পানি হবে বা অন্যরকম একটা কিছু হবে, সারের কোম্পানি, কিন্তু এখানে এটা হয়নি। এখানে হয়েছে, এখন ডাম্পিং স্টেশন করে দিয়েছে ওরা। আমাদের সঙ্গে একটা একরকম প্রতারণা হয়েছে। আর আমরা রোজ রোজ রোগের সম্মুখীন বলছেন এখানে জল স্টেশন করার কথা। হ্যাঁ, জল বা জলের ট্যাঙ্কি বা সারের কোম্পানি হবে বলেছে। এটা কি আপনাদের? দাদা, আমরা এদিকে যে কোম্পানিটা হয়েছে তাদের প্রথম বলেছে যে জলের ট্যাঙ্কি হবে প্লাস সারে কোম্পানি হবে। তারা প্রথম এমন পরিষ্কার ছিল, তারপর দেখা গেল দিয়ে ময়লা পালাচ্ছে, মাটি পালাচ্ছে, ইট পালাচ্ছে। তো এই ময়লা গুলো যে প্লাস্টিক গুলো আসছে, ওরা কি করছে, ওরা মানে যারা ডিব্বা টুকা তারা এইগুলো টুকে নিয়ে নেশা করছে। প্লাস যা লোহা ফালাইতেছে, ইট ফালাইতেছে, এডিও টুকাই নিয়ে তারা নেশা টেশা করতেছে। এরপরে যারা গাড়ি আইনা ফালাইতেছে তারও অনেকের থেকে টাকা পয়সা নিতেছে। হ্যাঁ, তার এই জায়গাটার মধ্যে একটা মানে ঝামেলা সৃষ্টি হয়েছে, গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে। প্লাস যে আবর্জনা জলটা যাইতেছে, ময়লার জলটা যাইতেছে, নদীর যাইতেছে, কৃষিরাও ক্ষতি হইতেছে। হ্যাঁ, আমরা বাড়ি ঘরে ময়লাটা অতিরিক্ত গন্ধ, আমরা বাচ্চা টাচ্চা অসুস্থ হয়েছে। দাদা, আপনারা মেয়রের কাছে এর কাছে আমরা অনুরোধ, এরা যাতে টোটালি বন্ধ করে দেয়। আমরা অবজেকশন দেওয়ার পরও তারা বন্ধ করে না। অনেকবার আমরা অবজেকশন দিছি, অ্যাপ্লিকেশন করাইছি। আপনাদের যে মূল অভিযোগটা যে ডাম্পিং স্টেশনটা বন্ধ করে দাও, টোটালি বন্ধ করে দাও। আপনারা বলতে চাইছেন যে আপনাদের সাথে যেটা বললেন আপনারা যে আপনাদের সাথে প্রতারণা করা হয়েছে, হ্যাঁ। এটা কত বছর আগের কথা? এটা প্রায় 10 বছর হয়ে গেছে। 10 বছর আগে আপনারা কইতেছেন আপনারা প্রতারণার শিকার হইছেন। হ্যাঁ, এবং এটা আরো বাড়ছে। এটা এখন আরো বাড়ছে। প্রচন্ড বাড়ছে। যত নেশা করতেছে ছেলেরা, কেমনে ভালো করবো আমরা কোন? আর ছেলেরা নেশা করতেছে, কারণ সকাল 7টা-8টার থেকে যে আরম্ভ ডিবি টুকানি, মহিলারা 5 পর্যন্ত টুকাইতেছে, টুকাইয়া তারা সংসার চালাইতেছে, নেশা করতেছে। মানে দুই হাতে, মানে এই পজিশনে দুই হাতে। বিধানসভার কেন্দ্রের নাম কি? 7 রামনগর, 7 রামনগর, 15 নম্বর ওয়ার্ড। বিধায়ক এখানে কে আছে? দীপক মজুমদার। আচ্ছা আচ্ছা, তো উনার কাছে কি গেছিলেন আপনারা? সবাই তো ডিভিশন দিছে তারা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সবাই কইছে, তারপর এটা তো বন্ধ হইতাছে না। আর নেশাটা মনে করেন, নেশাটা এখান থেকে মনে করেন ছেলেরা সারা দিন টুকাইবো, টুকাই আবার সন্ধ্যা থেকে নেশা আরম্ভ কারণ তারা তো টোটালি এদিকে রুজি রোজগারের একটা বাঁচার উপায় নাই, রাস্তা পাইছে। উপায় নাই, কারণ ঘরে দরজার মধ্যে ইনকাম পাইতেছে, আবার টুকাইতেছে, নেশা করতেছে। মানে আমরা কেমনে মনে করেন আমরা ভালো করুন, কেমনে আমরা কি করব, আমরা কেমনে করুন ভালো? আমরা নিজের সন্তানরা ওই নেশা করতেছি, এটা টোটালি নিজের সন্তান নেশা করতেছি, বুঝেন? আমরা এত টাকার ওষুধ আনতাছি, কিন্তু এক এক সময় দেখা গেল মরণের রাস্তা জায়গা, তারপরে একটু ভালো ওই কোম্পানির জায়গা টুকাইতে, একটু ভালো কোম্পানি টুকাইতে। কোনো আপাতত না হলে 6 থেকে 7টা ছেলে আছে অসুস্থ, ওই তো ভালো হইব, ভালো ওই আবার কোম্পানি মানে তারা কই? তো নেশা করতে করতে কই নেশা করে এখানে আয়া? হয়তো কোম্পানি টুকাই নেশা করে। মানে এই জায়গাটা মনে করেন নেশার একটা ইয়ে হয়ে গেছে। এইখানে তো আমরা দেখলাম কাছেই পুলিশ স্টেশন আছে, আপনারা পুলিশ স্টেশন থাকলে, পুলিশ স্টেশন তো একটা 112 তারা তো নেক, আমরা পারতাম না নিয়ে। আমরা কি করব? তারা নেশা কোন নিয়ে কি করবো? ডাকছেন নেশা, তারা তো নিয়ে তো আর পারে না রাখতো। মানে যে আমরা পোলাপান রাখতে পারি না, হাত পাও জ্বালা পোড়া, কামড়ানি, অনেক কিছু কি করব। কিন্তু নেশাটা যদি তারা একটু বন্ধ রে, তো তারা কাছে আমরা জোর আমরা বাচ্চাটি মারা যাইতেছে নেশার লাগিয়া। অনেক 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 কিছু আছে, আমরা কয়টা কম মানে নেশা, তারপরে ডাস্টবিন, সব মিলে আছে আপনাদের এই মানে কর্মসূচি। হ্যাঁ, এটা তো ভিতরে থেকে তো টুকাইতেছে, 200 টাকা 300 টাকা বেচতেছে, বেচে আবার ট্যাক্স লইতাছে, আবার টুকাইতেছে, আবার লইতাছে, আবার টুকাইতেছে, আবার লইতাছে। মানে আমরা কি করব? আমরা নিজের সন্তানরা ওই ট্যাক্সটা কি করব? আমরা দেখতে পাচ্ছি এখানে মাতৃজাতির আর্তনাদ। ওনারা বলছেন, মায়ের জাতিরা বলছেন যে এই ডাম্পিং স্টেশনের আড়ালে নেশা সেবন করে, ড্রাগসের নেশা সেবন করে ওনারা রামনগর থানায় অভিযোগ করেছেন। পুলিশ বলছে, ত্রিপুরার রাষ্ট্রপতি প্রাপ্ত পদক প্রাপ্ত পুলিশ ওনাদের বলছে যে আপনাদের ড্রাগ এডিক্টেড ছেলেদের নিয়ে আমরা কি করব? এটা পুলিশের মন্তব্য, ওনারা বলছেন, ওনাদের জানিয়েছেন।
আমরা শুধু উপস্থাপন করছি আপনাদের সামনে রামনগর থানার পুলিশ নাকি ওনাদের এই ধরনের স্থানীয় গাড়ি, একটি এএমসি অথরাইজড গাড়ি আটকে দিয়েছেন এখানে। প্রতিরোধ বিক্ষোভ চরমে স্থানীয় জনগণের। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা চেষ্টা করব দেখিয়ে নেওয়ার যে এএমসি অথরাইজড একটি গাড়িকে আটকানো হয়েছে, স্থানীয় লোকেরা আটকেছেন। ওনাদের অভিযোগ আছে, কি আছে এটা পরে জানছি। আগে যে গাড়ির ড্রাইভার রয়েছেন ওনার সাথে কথা বলবো। দাদা, আপনার নাম? আমার নাম রাজু দাস। তো এটা তো মিউনিসিপ্যালিটি অথরাইজড গাড়ি লেখা আছে, তো আপনারা আটকাইছে কেন? আমার আটকেছে, আমি মানে ভিতরে ওই যে তো জাবলা না, এটি বোতল, প্লাস্টিক বোতল টোতল আমরা ওই ফ্যাক্টরিতে দিই। তো এরা মানে সাধারণ আটকেছে যে ভিতরে গাড়ি নিয়ে যেতে পারতাম, বুঝছেন না? তো এরা করতেছে মালিককে, আমি মালিককে তো আমি গাড়ি চালাই, ঠিক আছে না? তো তারপরে করতেছে গাড়ি নিয়ে ভিতরে যাইতে পারতাম না। তো এতটুকু আমার করছে জাস্ট আমি কিছু দাঁড়াই থাকতাম, তো আমি দাঁড়াই গেছি। মানে প্লাস্টিক বোতল নিয়ে আপনি যেতে আসছিলেন? হ্যাঁ, প্লাস্টিক বোতল নিয়ে যাইতে আসতাম, আমরা জনসাধারণ আটকাইছে যে মানে এটা ভিতরে প্রবেশ করতে পারতাম না। আচ্ছা, যার লিগে আমি এখানে দাঁড়াই, এরা করছে জনসাধারণ, আমি দাঁড়াইতাম, আমি দাঁড়াই। বুঝছি। আপনি তাদের কথা শুনছেন? হ্যাঁ, আমি এদের কথা শুনি। ঠিক আছে। তো আপনি বোতলগুলো কোথা থেকে আনছেন? এটা আনছি আপনার ফাটি থেকে, মানে ঠিক আছে। যে ভাঙাড়ি ব্যবসা করে না, ভাগাড়ির ব্যবসা? ওদের থেকে ইয়ে করি। ভাগাড়ির ব্যবসা থেকে আপনি কিনে আনছেন? না, কিনে আনছি না, ওটা মানে ও আমার ইয়েতে কিনছে, আমি এটা ওটা গাড়ি চালাই আর কি। না, ভাগাড়ির ব্যবসা থেকে আপনি করতেছেন এটা কিনে আনছেন, আপনি পয়সাটা টাকা দিয়ে কিনে আনছেন, ঠিক আছে? টাকা দিয়ে কিনে আনলে আপনি এমসি এর ভিতরে কি করতেছেন? না, ভিতরে একটা ভেটুরি আছে, ওটার মধ্যে দিই। মানে টাকা দিয়ে কিনে আপনি এখানে টাকা দিয়েছেন? দিয়ে বলতে ওই মানে ভাঙার টুকাই না, ওটা থেকে মানে আমার মালিক ইয়ে করে ওইদিকে আনিয়ে দিচ্ছে। তাতে আপনার ফায়দা। ব্যবসাটা আমি কি কেন? আমি ড্রাইভার, আমি ড্রাইভার, ঠিক আছে। আপনি তো কেরি করে নিয়ে আইছেন জিনিসটা, তো সেখানে আপনি কি করবেন? যে আপনারা পয়সা দিয়ে কিনলেন না সরকারি একটা মিউনিসিপাল কাউন্সিল টাকা দিয়ে না, এটা তো আমি ফলাইতেছেন, মানে এটা অর্থটা কি বোঝান জনগণ? না, এটা তো আমি কিছু বলতে পারতাম না, আমি তো ড্রাইভার, বুঝছেন? আমি তো অতটা একটা বুঝি না, আমার মালিকের বেতনটা আমি গাড়ি চালাই, আমি তো এত একটা বুঝছি আপনি এর বেশি কিছু জানেন না, না? এর বেশি আমি আপনার কিছু জানি না। মালিকের বাড়ি কই? মালিকের বাড়ি ঢুকলি। ঢুকলি? কি নাম আপনার মালিকের? রাকেশ শাহ। হ্যাঁ? রাকেশ শাহ। রাকেশ সাহা। কত বছর ধরে ব্যবসাটা চালা গেছে এখানে? এটা কইতে হতো না, আমি গাড়ি চালাই 6 মাস হলো। আপনি 6 মাস ধরে দেখতেছেন এটা চলছে, 6 মাস ধরে গেছে। সে জায়গায় দাঁড়ায় সেরা আপনারা আজকে এলাকাবাসীরা আটকাইছে। হ্যাঁ, হ্যাঁ। আপনার আমরা তুলে ধরার চেষ্টা করছি সেই গাড়িটি, যে গাড়িটিকে স্থানীয় লোকজন আটকেছে। আমরা যিনি এই গাড়ির চালক, এই গাড়ির চালক ভাইয়ের সাথে কথা বলে নিলাম। উনি 6 মাস যাবত এই গাড়িটি চালাচ্ছেন। উনি জানালেন যে এই ব্যবসাটা উনি দেখছেন 6 মাস যাবত, এর আগে কতদিন ধরে চলছে উনি জানেন না। এটা অদ্ভুত ব্যাপার যে এখানে এএমসির ভেতর কি করে কোনো বাণিজ্য চলতে পারে। উনি যেটা নিজের মুখে বললেন 6 মাস যাবত উনি চালান এই গাড়িটি, এএমসি অথরাইজড গাড়ি। আপনারা দেখাচ্ছি, আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে ভাগাড়ির থেকে কিনে নেওয়া প্লাস্টিকের বোতল, আবারও বলছি, উনি যেটা জানালেন যে কোনো একজন ভাগাড়ির থেকে কিনে নেওয়া প্লাস্টিকের বোতল, ইয়েস স্যার, ইয়েস ম্যাডাম, আমি আবারও বলছি, কিনে নেওয়া ভাগাড়ির থেকে প্লাস্টিকের বোতল এএমসির ভেতরে ঢুকছে। হাউ ইজ ইট পসিবল? সে বাণিজ্য, কিসের বাণিজ্য? স্থানীয় লোকজনরা দেখে বসেছেন। আজ স্থানীয় লোকেরা আটকেছেন গাড়ি, প্রচন্ড রকম দুর্গন্ধ বেরোচ্ছে। আমরা এখানে কি করে থাকে জনবসতির মধ্যে লোকেরা, কারোরই বিবেক দংশন কার্যত নেই বলা যায়। সেখানে চলছে ওনাদের আজকে চাক্কা জ্যাম কর্মসূচি। সে গাড়িটি সামনে আমরা রয়েছি, যে গাড়ির ড্রাইভার বলল যে এএমসি অথরাইজড গাড়ি, সাইনবোর্ড লেখা আছে। চালক, এই গাড়ির চালক লাস্ট 6 মাস হলো এই গাড়িটি চালাচ্ছেন, এবং উনি উনার নিজের মুখে কথাটি বললেন। ওনার এই গাড়ির মালিকের বাড়ি ঢুকলি, যেখানে বলছেন যে ভাগাড়ির থেকে কিনে আনা প্লাস্টিকের বোতল কি হয় উনি জানেন না, কিন্তু ভাগাড়ির থেকে কিনে আনা প্লাস্টিকের বোতল এএমসির ভিতর ঢুকে কি করে? সে প্রশ্ন জনগণের, যে জনগণ আটকেছে, স্থানীয় জনগণ আটকেছে গাড়িটি, যে ভাগাড়ির থেকে কিনে আনা বোতল এএমসির ভিতর কেন যাবে? এখানে একটা কোম্পানি খোলা হয়েছে, এটা সিপিএম আমলে খোলা হয়েছে। আমাদের আমরা বাড়ি থেকে সবাই থেকে সই নিছে, নিয়ে আমরা এখানে একটা মিটিং দেওয়া, মিটিং দেওয়ার পরে আমরা বসছি। এখানে বলার পরে আমরা সবাই এলাকাতে মিষ্টি দিছে, দেওয়ার পরে কইছে এখানে একটা জলের কোম্পানি, ভালো একটা জল হইব, জলের কোম্পানি প্লাস এটার ভিতরে এলাকাবাসী লোক এটার ভিতরে কাজও করতে পারবো, এমন একটা আশ্বাস দিছে। আপনাদের এখানে যে রয়েছেন, আপনি বললেন ওনার নাম কি? কাউন্সিলর শ্যামল দেব। কাউন্সিলর শ্যামল দেব? এখনকার কাউন্সিলর? না না, সিপিএম এর কাউন্সিল। আচ্ছা,
তাই উনি এই কোম্পানিটা দিয়ে গেছে। উনি 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 এটা হ্যাঁ, উনি ওইটা উদ্বোধন করে গেছে, উনি এটা শুরু করছে, ও তো অনবধি শুরু চলতেছে। কিন্তু আমরা চাই এই কোম্পানির ভিতরে, ঠিক আছে কোম্পানি দিছে ময়লা, যে ময়লা আছে এটি থাক, যেটা অফিসের কাছে ময়লা আছে, কিন্তু দূর ময়লা যেমন আবর্জনা প্লাস্টিক আছে, ইট আছে, তারপর বিভিন্ন ধরনের জিনিস আনি এখানে ফালা এসে কি করে এখানে একটা কোম্পানি খুলছে ব্যবসা করার লিগা। ফ্যাক্টরির ভিতরে কেন একটা কোম্পানি খুলছে? এটা কি দোকানদার লয়ে বইছে না এখানে? দোকানদার লয়ে বইছে, প্লাস কি করতেছে, ময়লার গাড়ি আইতেছে, ময়লার গাড়িতে টাকা খাইতেছে, প্লাস এদিকে লোক জনাইতেছে, ইঞ্জেকশন ফুলাবান আছে, তারা দিন রাত সারা দিন রাত তারা খালি ময়লা টুকা, মানে ইনজেকশনের ছেলেরা বলে বুঝতে পারেনি ইঞ্জেকশন ড্রাগস খা তারা কন্টিনিউ। ভালো লোক তো এখানে আইনে জাবলা টুকাইতে বেসনের লেগা কন্টিনিউ জাবলা টুকালে ইঞ্জেকশন ফুলাবেন রাত্রে 8টা 9টা 10টা অব্দি কন্টিনিউ ভিতরে জামাল লোক থাকে, শুধু এই ময়লাটার কারণে। এবার আইতে যাইতো মানুষের রাত্রে 10টা 11টার সময় আইতে যেতে অসুবিধা এই ছেলের কারণে। ঠিক আছে, আমি জোরাত করে মেয়রের কাছে কই, মেয়রের কাছে কাউন্সিলরের কাছে কই, আমরা মুখ্যমন্ত্রীর কাছে কই, জোরাত করে কই এই যে জাবলা রিজুম এখানে না ফালা, এই রিজুম শেষ করে এখান থেকে। কেন আমরা 2 নম্বর পাশে 15 নম্বর পাশে থাকতে পারতেছি না? ও তো 70 জন এটা তাড়াতাড়ি শেষ করে বাস এদিকে। আর রাস্তা অবরোধ কথা কইছেন, আমরা রাস্তা অবরোধ করতে বইছি না। আচ্ছা, আমরা বইছি একটা সামান্য একটু 10 মিনিটের রাস্তা অবরোধ করুন, মানুষ যেন জানে এটা রাস্তা অবরোধ, এই কোম্পানির বিরুদ্ধে আমরা রাস্তা অবরোধ করছি। কিন্তু রাস্তা অবরোধ করতে আমরা ঠিক না, একটা রুগী আইবো, একটা পেশেন্ট আইবো, তারা ছেড়ে দেবো, ইদানি একটা গাড়ি এসে আমরা ছেড়ে দিছি। মানে তাদের মাথা কোথাও চিন্তা রাখছেন আপনারা? হ্যাঁ, তাহলে রাস্তায় যে পাবলিকে চিন্তা করতেছি, যদি মানছে আমরা গেট ছেড়ে দেবো। মানে অ্যাম্বুলেন্স যদি হয়, অ্যাম্বুলেন্স হোক, একটা রুগী হোক, পেশেন্ট হোক, ইমার্জেন্সি কোনো মানে আপনারা এই চিন্তাটা রাখছেন হ্যাঁ মাথার রাখছি, মধ্যে? এই চিন্তাটা রাখছি। রাস্তা অবরোধ করলে একটা ম্যাটার না, আমরা জাস্ট শুধু আমরা মানে আপনারা আপনাদের প্রবলেমের স্থায়ী সমাধান চাইছেন? চাইছি, এতটুকু আমার। আপনার বাড়ি কি এখানেই? আমার বাড়ি এখানে। আচ্ছা আচ্ছা, এখানে কি হয়েছে? কি হয়েছে বলতে, যে আবর্জনা ফেলা যেন আবর্জনা থেকে পুরা রস টুসে এই ড্রেন দিয়ে আয়ে, পাশে একটা বাড়ি আছে, বাচ্চা টাচ্চা আছে, মাসের ভিতরে মনে হয় 2 3 বার ডাক্তার দেখানি হয়, ও সুস্থ হয়ে যায়। মানে গন্ধ বাতাসে আচ্ছা। পুরো প্রচুর পরিমাণে গন্ধ, আপনারা তো নিজেরাই টের পাচ্ছেন কিভাবে গন্ধ আসছে। দেখেন আরো রাস্তা তো মানে একটা লাইটও নাই, এই যে লাইন গুলা দিয়েছে একটা লাইটও নাই, অন্ধকার আমরা বসবাস করি। আর নেশা তো এই পাড়াতে আছে প্রচুর পরিমাণে, মালিকও আছে বিক্রি করে নেশা, দেশের মালিক এখানে আছে বিক্রি করে। তার নাম কি আমি বলতে পারবো না, ওরা আর জিজ্ঞেস করলে আরো উল্টা পাল্টা কথা বলে। হ্যাঁ হ্যাঁ নেশা, হ্যাঁ তাকে এই কথা বলে লাভ নাই। আমরা যে রাস্তায় চলাফেরা করতে পারি, আমরা এই রাস্তাটা ঠিক করে দেন, আর এখানকার ময়লাটা একটু বন্ধ করে দেন। এই ময়লার পুরা রস আমাদের আসে বাড়ি ঘরে থামান দেন, আমরা নিজের একটু গন্ধ পেতেছে। আরো তো সামনের দিকে আছে, দেখতে পারবেন আয়েন প্রচুর পরিমাণে ময়লা, এদিকে আছে দেখতে পারবেন। আমরা তুলে ধরার চেষ্টা করছি সেই ডাম্পিং স্টেশনের আরেকটি ময়লার পথ, যে সত্যি দুর্গন্ধ বেরোচ্ছে এখানে। আবারও বলছি আমরা যে এখানে দাঁড়ানো যাচ্ছে না, এখানে রয়েছে লোকবসতি, এখানে আবাল বৃদ্ধ বনিতা রয়েছেন বাচ্চা শিশুরা, একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আমাদের সাথে রয়েছেন একজন বয়স্ক লোক। কি বলছেন আপনি এই সম্পর্কে, কি মনে হয়? না না, এটা হয়তো বন্ধ করানো দরকার। রোগ টুকে পোলাবানের অসুখ বিসুখ চাপতেছে না। আর এই যে আবর্জনা, এই জাবরা এইখানে থেকে তার দূরে যাতে নিয়ে ফেলায়, গাড়ি উদাম করে লইয়া যায়, আর সারা রাস্তা দুর্গন্ধে যাইতেছে। তারা ঢাকেও না, মাল ইয়েও করে না, আইনা এখানে ফালায় আবার ডজার দিয়ে উঠায়। এই দুর্গন্ধে গ্যাসে এই এলাকায়, চান্দিনা মোড়া এলাকায় গন্ধ করে অনেকেই আছে, থাকতে পারতেছে না তারা, এরকম অবস্থা আছে। বাধ্য হইয়া আজকে রাস্তা আটকাইছে। হ্যাঁ, যাতে বন্ধ হয় সরকারের কাছে এটা ইয়া করেন। এই এরিয়ার স্থায়ী একজন বাসিন্দা প্রবীণ পৌর লোক, উনিও এই ব্যক্তিও বলছেন যে এখানে সত্যি ভয়ঙ্কর পরিবেশ, কি করে মানুষ থাকছেন, এবং এ বিষয়ে কথাও বলেছেন সরকারের সাথে, মানে মেয়রের সাথে ওনারা বলছেন, বা এরিয়ার যিনি এমএলএ রয়েছেন সাতরামনগর এরিয়া, সেই সাতরামনগরের এরিয়া তথা শ্রদ্ধেয় এমসি যিনি মেয়র রয়েছেন, পৌরপিতা রয়েছেন
ওনাদের সাথে স্থানীয়রা কথা বলেছেন, বহুবার আশ্বাস দেওয়া হয়েছে ওনাদের। ওনারা বলছেন ওনাদের দেওয়া প্রতিশ্রুতি উনি ভঙ্গ করেছেন, এটা ওনাদের কথা, ওনাদের মন্তব্য, আপনারা শুনেছিলেন ইতিমধ্যে। এখানে যা অবস্থা দেখছি, দাঁড়ানো সত্যি সম্ভব না, কি করে বসবাস করছেন ওনারা সে নিয়ে আমরা আরো চেষ্টা করব যে সে সম্পূর্ণ এরিয়াটি দেখানোর জন্য। আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করছি সম্পূর্ণ অঞ্চলটি দেখানোর জন্য। ডাম্পিং স্টেশনের ঠিক বাঁ পাশে আমরা রয়েছি, যে বাঁ পাশে কাঁচা রাস্তাটি রয়েছে সেখানেও নাকি সমস্যা সৃষ্টি হয়। ওনারা ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন যে এখানে নেশার রমরমা একটা বাণিজ্য চলছে, এটা অতি ভয়ঙ্কর অভিযোগ। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম বলবো যে অভিযোগ যে নেশার করাল গ্রাসে এখানের এনাদের ঘরের যে সন্তানেরা রয়েছে ওনারা প্রচন্ড রকম ভাবে এফেক্টেড। সেখানে রাজ্য পুলিশ মানে ওনারা বলছেন রামনগর ফাঁড়ির পুলিশের কাছে জানিয়েও ওনারা ব্যর্থ হয়েছেন। একটা অদ্ভুত উত্তর ওনাদের কাছে এসছে পুলিশ থেকে যে নেশাগ্রস্ত যুবকদের নিয়ে আমরা কি করব। আমাদের এই প্রতিবেদন চলুক, আপনারা দেখে নিন স্ক্রিনে। তো এখানে ইয়াটা আমরা না পাইতেছি, মানে প্রশাসন থেকে প্লাস কাউন্সিলর যাই হোক, আমরা এখান থেকে অনশন উঠাইতাম না। আমরা সবাই বক্তব্য এটা, আমরা কোনোভাবে ফিসা আমরা আগে যেতাম না। আপনার কাছে কোন রকম বার্তা আইছে উঠানোর লাগা? উঠানোর বার্তা আইছে, আমরা কইছি আমরা উঠতাম না এখান থেকে। কে পাঠাইছে? কাউন্সিলর পাঠাইছে, এরিয়ার কাউন্সিলর পাঠাইছে। এরিয়ার কাউন্সিলর কি কইছে জানে? কইছে এখান থেকে এটা অনশন উঠাইতাম। অনশন না, আপনারা চাক্কা জাম করছেন? চাক্কা জাম করছি। চাক্কা জামটা উঠাই দে এরিয়ার কাউন্সিলরে কইছে। এরিয়ার কাউন্সিলর। আপনারা এখন কি কইছেন? আমরা কইছি উঠতাম না, আমরা যতক্ষণ পর্যন্ত এটা সুরা না পাই ততক্ষণ পর্যন্ত আমরা আমরা আশ্বাস দেও কাইফার আমরা এবার পুরোপুরি পাক্কা আশ্বাস দিতিব। আচ্ছা, পুরোপুরি পাক্কা আশ্বাস দিতিব, তারপর গিয়ে আমরা উঠবো এখান থেকে। তাই নাকি? মোবাইলে কইছে আপনারা নাকি? আমরা কোনে এইমাত্র খবর পাঠাইছি এখানে। আচ্ছা, ফোনে নিজে আইসলো তখন কিছু কথা কইছিনি না? তাহলে তো অনেক কিছু কইছে না। ঠিক আছে, দেখতাছি কইছে দেখতাছি কইয়া গিয়েছিলা তারা, তাইলে মোবাইলে জানাইছে অবরোধটা তুলে দিতে। হ্যাঁ, তো আপনারা কি কইতাছেন, প্রতিক্রিয়া কি আপনাদের? আমরা আশ্বাস দেব পুরোপুরি ভাবে, আমরা এটা তারপরে গিয়েছি আমরা এটা উড়ামো। পাক্কা করে কথা কইতিব। হ্যাঁ, বলেন। দুর্গন্ধটা এটা এলাকাবাসীর সবারই অসুবিধা হয়, কিন্তু এই দুর্গন্ধটা এখানে যে একটা কোম্পানি তৈরি করছে, এখানে তো সরকারি মদতদাতা কিছু লোক আছে সরকারি ভাবে, আবার তেমনি ভাবে দুর্গন্ধে বিনাশ করার লাগে একটা ডিপার্টমেন্ট আছে, সরকারি ডিপার্টমেন্ট আছে, সেটা হচ্ছে পলিউশন কন্ট্রোল বোর্ড। সেই পলিউশন কন্ট্রোল বোর্ডের কাছে যদি আমাদের এলাকার এমএলএ কিংবা কাউন্সিলর তারা একটু উদ্যোগ নেয়, তাহলে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে তারা এটারে চিন্তাধারা করব বিজ্ঞান ভিত্তিক এটারে কি করা যায়। হ্যাঁ, আদারওয়াইজ এখানে জনসংখ্যার রোগের প্রাদুর্ভাবের প্রয়োজনে তারা এটারে শিফট করতে হবে। এখান থেকে শিফট করাটা মনে করি আমরা ভালো, এলাকাবাসী আমরা ভালো। অতএব এই জায়গা থেকে এই পুরো কোম্পানিটারে পলিউশন কন্ট্রোল বোর্ড হইয়া দ্বারা এটা যেন অন্য জায়গায় শিফট করা হবে। এটা আপনাদের মূল অভিযোগ? এইটা আমাদের মূল অভিযোগ। তো এই প্রত্যেকটি ক্ষেত্রেই দেখা গেছে যে কোনো রকম দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে পলিউশন কন্ট্রোল বোর্ড একটা গভর্নমেন্ট অফ ত্রিপুরার আছে, সেটা গুরকা বস্তি। হ্যাঁ, সেই গুরকা বস্তির থেকে পলিউশন কন্ট্রোল বোর্ডের যে অফিসাররা আছেন তারা আসুক, তারা এসে দেখুক জনগণের ক্ষতি হয় কি না হয় এবং রোগ শোক প্রাদুর্ভাবের উপলব্ধি হইব কিনা সেটা তারা। আপনারা তো ভুগতেছেন? হ্যাঁ, ভীষণ সাফাই করতেছি, বরঞ্চ দুপুরবেলা খেতে বসলেও এই গন্ধটা আসে। ঘরে রোগ শোক আছে, তাহলে বাচ্চা বয়স্ক শোক, আপনি নিজেও একজন প্রৌঢ় মানুষ। হ্যাঁ, বাচ্চারা তো আছেই, এলাকাবাসী সবাই তো আছে। মহামারী কলেরা দেখা দিতে পারে, একটা দুর্গন্ধ। আপনি কি চাইবেন যে লেকচিনের এখানে আপনি খাবেন? তাহলে আমরাও তো এখান থেকে কতটুকু দূর বাড়িটা, তো প্রত্যেকেই তো আমরা সাফার করতেছি। এই সাফারটা আমাদের দরকার। স্থানীয় এমএলএ, স্থানীয় কাউন্সিলর মহাশয়
তারা যেন সরকারি পলিউশন কন্ট্রোল বোর্ডের সাথে আলাপ আলোচনা করে সরজনে তদন্ত করে দেখে তারপরে এটাকে এখান থেকে শিফট করে। আপনার নাম? আমার নাম মন্টু কুমার দেব, চান্দিনামুরা। চান্দিনামুরাতেই আপনি থাকেন। স্থানীয় একজন পৌর লোকের কথা আমরা ইতিমধ্যে শুনে নিলাম, আপনাদের দেখিয়ে নিয়েছি। উনি খুব সুন্দর একটি মন্তব্য বলেছেন যে পলিউশন কন্ট্রোল বোর্ড গুরখা উপস্থিত যেখানে আছে, সরকারি উদ্যোগ নিয়ে স্থানীয় এমএলএ বা কাউন্সিলর সাহেব ওনারা যদি সরকারি উদ্যোগ নিয়ে সেই পলিউশন কন্ট্রোল বোর্ডের বাগবাড়ি লেম্বুছড়া স্থিত রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ, যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা। সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে। এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা, যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয়। পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও। রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স, বোটানি, জুওলজি, ফিজিওলজি, জিওগ্রাফি, ইংলিশ, ককবরক, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, ফিলসফি ইত্যাদি সাবজেক্টগুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজই চলে আসুন রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল। আমাদের ঠিকানা বাগবাড়ি, লেম্বুছড়া, আগরতলা, ত্রিপুরা। ফোন নম্বর 9873673875।